রিফাত, তা কেমন লাগছে গাড়িটাকে এখন? হ্যাঁ, এই বাস স্ট্যান্ডে ঘুরে মনে করে ঈদগাহ মাঠের মধ্যে গেলাম, দেখ কত বড় মাঠ। এই মাঠের মধ্যে মনে কর আজ থেকে কয় বছর আগে, আরো 15-16 বছর আগে মনে কর ক্রিকেট খেলার ব্যাটিং এ নামলে এই মাঠে মনে বল মাইরে আড়াইছি। তো যাই হোক, আমি এলপিজি করিয়েছি মূলত কারণ হচ্ছে, মেইন কারণ যেহেতু আমি নিজে ইউজ করি পার্সোনাল ফ্যামিলি কার। এটা গ্যাসের যে একটা রিস্ক থাকে, ইদানিং ফেসবুকে যেভাবে দেখি যে ব্রাশটা হয়, সিএনজির যেই টাঙ্কিটা আছে ব্রাশটা হয়, গাড়িটাকে ওয়াশ করাবো, সার্ভিসিং। মানে আমরা যখন রাজশাহী থেকে আসলাম, প্রচণ্ড কাদা ছিল যাওয়ার সময় রাস্তাতে, তো পুরো গাড়ি কাদা একদম মানে ভরে গেছে। আজকে হচ্ছে গাড়িটাকে ওয়াশ করাবো। ডর আগে তো কোনো মানুষই আসে না, ডরে। এটি তো আসলে কুল্লাপাড়া, এটা আসলে সব কুল্লাপাড়া, ঠিক আছে? এই কুল্লাপাড়ার টানের ডরে মনে করি দিকে কেউ আইসে না। এই রাস্তা করছে পারাতে মানে মানুষ আয়, এখন সব ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যাচ্ছি কোথায়, গাড়িটাকে ওয়াশ করাবো, সার্ভিসিং। মানে আমরা যখন রাজশাহী থেকে আসলাম, প্রচণ্ড কাদা ছিল যাওয়ার সময় রাস্তাতে, তো পুরো গাড়ি কাদা একদম মানে ভরে গেছে। আজকে হচ্ছে গাড়িটাকে ওয়াশ করাবো। আর আজকে আমার সাথে আছে রিফাত আর হচ্ছে তাওহিদ, তাদেরকে নিয়ে যাচ্ছি। কারণ তাদেরকে নিয়ে আজকে ঘুরবো, গাড়িটা ওয়াশ করবো। আর প্রথম কাজ হচ্ছে, বাম পাশের চাকাটা একটু হাওয়া কম আছে, প্রথমে হাওয়া দেব, তারপর গাড়িটাকে ফুল সার্ভিসিং করাবো। কার দরজাটা যেন লাগেনি, রিফাত চেক করো। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন রওনা দিব ইনশাল্লাহ। আজকে গাড়িটা আমি সার্ভিসিং করাই মূলত হচ্ছে নরসিংদী থেকে, কারণ আমাদের এই এলাকাতে ভালো কোনো সার্ভিসিং সেন্টার নেই। সার্ভিসিং বলতে মানে কার ওয়াশের কোনো ভালো পাইনি এখনও। ওইখানে যেভাবে সার্ভিসিং করে, ওয়াশ করে, খুবই ভালো লাগে। আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওয়াশ করে ওরা, মানে খুবই ভালো করে সার্ভিসটা করে। আর গাড়িটা সার্ভিস করানোর পর ভিতরে বাইরে সব দিকে যখন ওয়াশ করে, তখন মানে গাড়িটা চালাতে অন্যরকম একটা ফিল লাগে। তো বাম পাশের পিছনের যে চাকাটা আছে ওইখানে হাওয়া দিলাম। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলেছিলাম যে আমার এই পুরাতন গাড়িটাকে আমি এলপিজি করিয়েছি। হ্যাঁ, তো এলপিজিতে আমি মানে মাইলেজটা কেমন পাই, তো আমি গত সপ্তাহে রাজশাহী যখন যাই, আমরা ফুল ট্যাঙ্কি করি প্রায় 3500 টাকায়। 3500 টাকায় আপনার 55 লিটার ঢুকে আর কি। আমার 60 লিটার ট্যাঙ্কের ভিতর 55 লিটার আমি পাই। তো আমি ফুল ট্যাঙ্কে ফুল এসি চালিয়ে রাজশাহী যাই, আপনার আমার মিটারে মাইলেজে 0 করে দিয়েছিলাম। তো ওইখানে আমি 320 কিলো পাইছি। তো সেই হিসাবে প্রায় 5.5 থেকে 6 কিলো পেয়েছি আর কি আমি এই লং ড্রাইভে। আর আমি যখন আগে গ্যাসে চালাতাম, গ্যাসে মনে হয় একটু মাইলেজটা বেশি পাইতাম। তো যাই হোক, আমি এলপিজি করিয়েছি মূলত কারণ হচ্ছে, মেইন কারণ যেহেতু আমি নিজে ইউজ করি পার্সোনাল ফ্যামিলি কার। এটা তো গ্যাসের যে একটা রিস্ক থাকে, ইদানিং ফেসবুকে যেভাবে দেখি যে ব্রাশটা হয়, সিএনজির যেই টাঙ্কিটা আছে ব্রাশটা হয়, এইটার কথা চিন্তা করে আমি চেঞ্জ করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, সব সময় সব পাম্পে সিএনজি থাকে না, সিএনজি গ্যাস পাই না। তো আমি আবার যে রোডে বেশি চলাফেরা করি ওইখানেও তেমন সিএনজি নাই। তো সব কিছু মিলে আমার সুবিধা অনুযায়ী আমি এলপিজি করিয়েছি। তো এলপিজিতে খারাপ না, ভালোই। এলপিজি হচ্ছে একটা ঠান্ডা, অনেক ঠান্ডা একটা লিকুইড অটো গ্যাস। তো এলপিজিটা মূলত করাতে আমার অনেক ভালো হয়েছে, সুবিধা হয়েছে। আর আপনাদের যে বিষয়টা জানানোর ছিল সেটা হচ্ছে, আমি
55 লিটার 3500 টাকায় আমি প্রায় 320 কিলো মাইলেজ পেয়েছি। এসি, ফুল এসি চালিয়ে। এসি না চালালে হয়তো বা আরও 20-30 কিলো বেশি পেতাম। তো আপনারা যারা এলপিজি করবেন ভাবছেন পুরাতন গাড়িতে, আপনারা এরকমই মাইলেজ পেতে পারেন। তো আমি আজকে যাচ্ছি কোথায়, আমার গাড়িটাকে ওয়াশ করাবো। তো আমি ওয়াশ মূলত করি নরসিংদী থেকে। নরসিংদীতে ওয়াশ করাই কী কারণে আপনাদের দেখাবো। নরসিংদীতে যেই ওয়াশটা করি, এই ওয়াশটা করলে মানে দেখতে অনেক ভালো লাগে, আর গাড়িটা চালালেও একটা পাতলা পাতলা ফিল আসে, গাড়িটায় খুবই ভালো চলে। আর ওইখান থেকে ওয়াশটা করানোর মূল কারণ হচ্ছে ওনাদের যে পানির প্রেশারটা ভালো থাকে। আমাদের এই গাউসি এরিয়াতে কিন্তু এটা নেই। থ্যাংক ইউ। তো গাড়িটাকে ফুল ওয়াশ করালাম, গাড়িটা খুবই ভালো লাগছে এখন। রিফাত, তা কেমন লাগছে গাড়িটাকে এখন? হ্যাঁ, মানে গাড়ি সার্ভিসিং করার পর, ওয়াশ করানোর পর গাড়িটা মানে চালাতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ গাড়িটা একদম ফুল ফ্রেশ। আর আমার গাড়িটা আলহামদুলিল্লাহ অন্য সব 100 গাড়ি থেকে মানে যেই সাউন্ড কোয়ালিটি বা সাউন্ড ইমপ্রুভমেন্ট অনেক ভালো। ভিতরে কোনো নয়েজ নাই, ইঞ্জিনের তেমন সাউন্ড নেই, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আমার গাড়িটা। আপনারা সবাই জানেন আমি পুরাতন গাড়ি কিনেছিলাম, তাই কেনার পর আমি এই গাড়িটা দিয়ে অনেক কিছু শিখতে পেরেছি। ইনশাল্লাহ সামনে একটা প্রিমিয়াম গাড়ি কিনবো, আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করবেন আমার জন্য। তাই এখন আমরা যাচ্ছি নরসিংদী যেই মেঘনা নদীর পাড়ে, ওইখানে গিয়ে একটু বসবো। আরিফ ভাই যাচ্ছে ওই সামনের গাড়িতে, আরিফ ভাই আছে। এই লঞ্চটা তো আর এটা আঙ্গনে নতুন লঞ্চ ঘাট যাইব, মানে আঙ্গঘাটও যাইব। এটা হচ্ছে তোর পুরান লঞ্চ ঘাট, নতুন লঞ্চ ঘাট গিয়ে সেটা ব্রেক, সেটা আজকার যাইতো না কোনোখানে, এটা আজকার আইতে মনে করে না থাকবো। দেখ আমার কি হিরঞ্চি বন্ধু বান্ধব, এই যে সাথে সারাটা যায়,
এগুলো আমার লগে স্কুলে পড়ছি কিন্তু মেন্টাল না চলাফেরা নাই অনে কিন্তু মানে মেন্টাল আর কি হয় মাথার ডিস্টার্ব বাস স্ট্যান্ড এন্দা এই রোড আসছিল না বাস স্ট্যান্ডটা ঘুরে আইতাম এই বাস স্ট্যান্ডে ঘুরে মনে করে ঈদগাহ মাঠের মধ্যে গেলতাম দেখ কত বড় মাঠ এই মাঠের মধ্যে মনে কর আজ থেকে কয় বছর আগে আরো 15-16 বছর আগে মনে কর ক্রিকেট খেলার ব্যাটিংয়ে নামলে এই মাঠে আমরা বল মাইরে আড়াইলেছি খালি একটা না কয়েকবার আড়াইলেছি এটা কি মাঠটার সীমানা হিসাব করো যে যে ফিজের তো সীমানা হিসাব করো একটা বল মাইরা যে আড়াইলাওন মাহমুদুল্লাহর মতো বল মাইরা আড়াইলেছি বইলো ফাড়াবাড়ি লাগাইছ না আবার মরি ফালাই বড়ি টাকা ফালটা রে তোর আগে লইয়ে তুই মুড়ি খারো এই রে কিরে লেঙ্গুরা না নয় সব দিয়ে নয় ভয় মুড়ি রানছে কাকা নয় বা সব দিব শয়তানের আড্ডি দিয়ে দি ধর ও তোর দিলাম লাগে টুবি তো এখন আমরা আছি নরসিংদী বিআইডব্লিউটিএ নদী বন্দরের টার্মিনাল, এটা লঞ্চ ঘাট না? নদী তো আর বড় আছিল না? আছে আছে, হ্যাঁ আসিল, এখন আছে। এই যে বেরি বাটটা এই বেরি বাটতে হাত তুলে গিয়া আগে আপায় মাছ ধরে লইতাম।